এই মুহূর্তে যারা শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার পর দেশটা যখন নতুন করে স্বাধীন হয়েছিল এবং তারা আনন্দ উল্লাস করেছিলেন যে ক্ষমতায় আসবেন, তাদের জন্য খুবই একটা দুঃসংবাদ। কারণ যেই ছোট ছোট বাচ্চাগুলো আন্দোলন করেছে তারা কিন্তু নির্বাচনে আসতেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদ হোসেন জানান যে তারা কোনো দলের উপরে ভরসা রাখতে পারছে না। এর আগেও অনেক দলের উপরে ভরসা রেখেছে, কিন্তু তারাও এরকমই করেছে। তাই তারা চাচ্ছে যে তারা নিজেরাই নির্বাচনে আসবে এবং কি তারাই দেশের হাল ধরতে চায়। তো চলুন আমরা সাজিদের মুখ থেকে কথাগুলো শুনি, তিনি কি বলতেছে। তিনি কি আওয়ামী লীগের পরে অন্য কোনো দলকে ভরসার প্রতীক হিসাবে দেখতে চাচ্ছেন কিনা, নাকি তারা নিজেরাই নির্বাচন করবেন? জনগণের সরকার নির্বাচিত হবে আসলে, যেখানে আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের অনেক বড় একটি পার্টিসিপেশন থাকবে। মানুষ আসলে বিরক্ত, মানুষ এই দল এই সব দলের কথা শুনতে শুনতে বিরক্ত, কারণ কেউই আসলে তাদের ওই প্রতিশ্রুতির কোনো প্রমাণ দিতে পারেনি কখনোই। আমরা বিশ্বাস করি যে মানুষ তরুণ প্রজন্মের উপরে এই আন্দোলনে, এই গণ অভ্যুত্থানে, এই স্বৈরাচার পতনে আস্থা রেখেছে। আমরা বিশ্বাস করি তরুণ প্রজন্মের উপরে আগামীর যে সংসদ, জনগণের যেখানে প্রতিনিধি নির্বাচিত হবে, সেখানেও সে আস্থাটি রাখবে এবং এর মাধ্যমেই আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই স্বপ্নের অগ্রযাত্রা শুরু হবে। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন, যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে, তারা অবশ্যই এগিয়ে আসবে, তারা নির্বাচন করবে। ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে 2024 সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচন। নিশ্চয় আপনারা সাজিদের মুখের কথাগুলো শুনেছেন। তার মানে আজকে 2-3 দিন ধরে যারা আশায় বুক বেঁধেছিলেন যে আপনাদের জন্য ভালো কিছু হতে যাচ্ছে, তাদের জন্য এটা দুঃসংবাদই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক দলের মধ্যে শক্ত অবস্থান করছে বিএনপি এবং কি তার সাথে রয়েছে তাদের শরিক দল জামাত ইসলাম। আর জাতীয় পার্টি তো সবসময় গৃহপালিত দল হিসাবেই ছিল। আওয়ামী লীগ এই নির্বাচনে আসলেও তারা কিন্তু জয় হতে পারবে না, আর তাদেরকে আসতে দিবে কিনা এই বিষয় নিয়েও সংশয় রয়েছে। এখন নির্বাচনে যারা আসবেন তাদের জন্য এই বিষয়টা চিন্তার। সাজ্জিদের যে বক্তব্যটা সেটা আমি পুরা মনোযোগ দিয়ে শুনেছি। এর বাহিরেও আরও অনেক বড় বক্তব্য ছিল যেটা আমি আপনাদেরকে পুরো দেখাইতে পারি নাই। যেটা মূল বিষয় সেটা আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তারা চাচ্ছে যে নির্বাচনে সারা বাংলাদেশের মধ্যে তারা একটি ওপেন ক্যান্ডিডেট হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা আছে তারা অংশগ্রহণ করবে এবং তারা চাচ্ছে তারা সংসদে যাওয়ার জন্য, যে সংসদ আগামী বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করে দিবে এবং কি তারা চায় না যে দেশটা একজনের হাত থেকে গিয়ে আরেকজনের হাতে বন্দী হয়ে যায়।